গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি, এয়ারপোর্টে যাচ্ছি। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ও আমাকে দিতে যাচ্ছে এয়ারপোর্টে। তো এটা বুঝতে পারছো যে আমি একা যাচ্ছি, এই ফার্স্ট টাইম লাইফে, ফার্স্ট টাইম আমি কোথাও একা যাচ্ছি, মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোথাও একা যাচ্ছি। মনটা খুব খারাপ খারাপ করছে। যাই হোক, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হলো 25 তারিখ, 25 আগস্ট। তো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কেন যাচ্ছি, কেনই বা একা যাচ্ছি, সেগুলোর জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখ। ওয়েদারটা দেখো, কলকাতাতে ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে ভীষণ। আজকে আমার যাওয়ার দিন ছিল। তো যাই হোক, এই ফার্স্ট টাইম ও আমাকে ছাড়তে এসেছে, কারণ যখনই যাই আমরা দুজনে একসাথে যাই, তো কখনো এমন হয়নি যে আমি একা, আমাকে ও ছাড়তে এসেছে। আজকে এরকমই একটা সিচুয়েশন হয়েছে, তো একদমই ভাল লাগছে না। কিছু করার নেই, যেতে তো হবেই। তো এসে গেছি, পৌঁছেই গেছি। তারপরে এলো সেই মুহূর্তটা, আমাকে ছাড়ার টাইম। তো খুব ইমোশনাল হয়ে গেছিলাম দুজনেই। ও তো খুব টেনশন করছিল, কারণ ফার্স্ট টাইম আমাকে একা ছাড়ছে। আমাকে তো একা কোথাওই ছাড়ে না, কোথাও যাওয়ার প্রয়োজনও হয় না আমার একার। তো এই ফার্স্ট টাইম একা যাচ্ছি, তো সেই জন্য খুব টেনশন করছিল। তারপরে একটু এয়ারপোর্টে সেলফিটা নিয়েই নিলাম। আবার তো অনেকদিন পর দেখা হবে দুজনের। তারপর আর দেরি না করে আমি ভেতরটায় ঢুকে চলে এলাম। একা ছিলাম, সেই জন্য বেশি লাগেজও নিতে পারিনি। প্রথমে দুজনেরই যাওয়ার কথা ছিল, বাট শেষ পর্যন্ত আমাকে একাই যেতে হচ্ছিল। তাই আমার ট্রলি হয়েছিল দুটো, আর একটা বড় ব্যাগও ছিল কাছে। তো সেটাকে আমাকে আবার কাটছাট করে একটা ট্রলির মধ্যে সব কিছু নিতে হলো। দেন ভেতরে এসে একটু বিফোর রিলগুলো নিয়ে রাখছিলাম, পরে তো আফটারগুলো তোমরা দেখতেই পারবে। তো আমি পৌঁছে গেছি এয়ারপোর্টে, ও আমাকে দিয়ে চলে গেছে। তখন আর সেইভাবে ভিডিও করতে পারিনি, কারণ এতটা ইমোশনাল হয়ে গেছিলাম, দুজনেই কেঁদে ফেলেছিলাম, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। কারণ এই ফার্স্ট টাইম আমি একা ট্রাভেল করছি, তাও ইন্টারন্যাশনাল। তো সেই জন্য একটু নার্ভাস আছে সবাই, বাড়ির সবাই। তো ও খুব টেনশানে রয়েছে, সেই জন্য যাই হোক দিয়ে চলে গেছে। ফার্স্ট টাইম আমি ট্রাভেল করছি একা। আজকে আমার ফ্লাইট রয়েছে এয়ার ইন্ডিয়া, সেটাও তোমাদের সাথে এয়ার ইন্ডিয়ার আমি এক্সপিরিয়েন্স শেয়ার করব প্রতিবারের মতোই এবারও। যাই হোক, কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। তারপর আমি আমার গেট নাম্বারটা খুঁজে পেলাম। দেন সকাল সকাল যেহেতু উঠেছিলাম, তো আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি 500 দিয়ে একটা স্যান্ডউইচ কিনে খেয়েই নিলাম। তারপরে আমি ফ্লাইটে চলেও এলাম, ফ্লাইটে বসে পড়লাম। আমার এখান থেকে যাওয়ার আছে দিল্লিতে ফার্স্ট, ওখান থেকে আমার নেক্সট ফ্লাইট। ওয়েদারটাও আজকে ভীষণ ভীষণ খারাপ ছিল। দেন কিছুটা দেওয়ার পরে একদম আকাশটা ক্লিয়ার হয়ে গেল, ওয়েদারটা খুব ভালো হয়ে গেল। বাস দেখতে দেখো কত সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে এই ভিউগুলো। তারপরে অনেকটা টাইমও হয়ে গেল, 1 ঘন্টা পরেই চলে এলো ব্রেকফাস্ট। অনেক রকমের খাবার ছিল, আমি তো খেয়ে উঠতেই পারছিলাম না, খুবই ভালো খাবার ছিল। তো 2 ঘন্টায় আমি পৌঁছে গেলাম দিল্লিতে, জাস্ট ফ্লাইটটা ল্যান্ড করবে। তো দিল্লিতে আমি বহুবার এসেছি, দিল্লি আমার খুব একটা ভালোবাসার শহর হয়ে গেছে। দিল্লির অলরেডি অনেকগুলো ভ্লগ তোমরা দেখেছো আমার পেজে। অলরেডি আমি কয়েকদিন আগেই দিল্লি থেকে ঘুরে গেছিলাম। তো এবার আমি যাচ্ছি আমার নেক্সট ফ্লাইটের উদ্দেশ্যে। খুব বেশি টাইমও নেই হাতে, তো আমাকে দেখতে হবে ফ্লাইটটা। তোমরা আশা করি কিছুটা গেস করতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি পৌঁছে গেছি দিল্লিতে, দিল্লি এয়ারপোর্টে এই মুহূর্তে রয়েছি। চেকিং করে অনেক চেকিং করানোর পরে আমি ফাইনালি চলে এসেছি। আমার 13 নম্বর গেট রয়েছে, সেখানেই যাচ্ছি। তো এবার রয়েছে আমার ফ্লাইট দুবাই এয়ার ইন্ডিয়া। তো এখান থেকে আমার দিল্লি থেকে আমার 8:30টায় ফ্লাইট রয়েছে এয়ার ইন্ডিয়া। তো 2 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাবো দুবাইতে, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করবো। ততক্ষণ সঙ্গে থাকো। ফাইনালি সব চেকিং কমপ্লিট হলো। একটু বেশি চেকিং হচ্ছে, কারণ কি আমি একা রয়েছি, সব কোশ্চেনের অ্যান্সার দিতে 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 পাগল হয়ে যাচ্ছি। যেহেতু আমি একা ট্রাভেল করছি, তো বলছে একা কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, একা কেউ যায়, এরকম ধরনের কথাবার্তা বলছে। যাই হোক,
তো সব চেকিংয়ের পরে ফাইনালি আমি যাচ্ছি এবার সোজা দুবাই। এখান থেকে যেতেও ভয় লাগছে, চেকিংয়ে এতক্ষণ ধরে সবাইকে আটকাচ্ছে যে একটা মানুষ দেখা যাচ্ছে না, কোন দিকে যেতে হবে সেটাই আমি বুঝতে পারছিলাম না। মানে এত পরে পরে একজন একজন করে আসছে, পুরো শুনশান। আমি ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি, লাইফে ফার্স্ট টাইম, সেটাও আবার একা। তো ভাবতেই কেমন লাগছে, বারবার মানে যখন ভাবছি তখনই মন খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফাইনালি আমার ড্রিম ফ্লাইটে, এই সেই ফ্লাইট যেটার জন্য আমি এতদিন ওয়েট করেছিলাম। তো হঠাৎ এই জিনিসটা হয়ে যাবে আমরাও আশা করিনি, হুট করে হয়ে গেল সুযোগটা। তো যাচ্ছি দুবাইতে, তোমরাও আশা করি খুব এক্সাইটেড দেখার জন্য। তো চলো দেখা যাক। আর ফ্লাইটে উঠে আমি কোনো কাজই পাই না, আর যেহেতু একা একা আছি তো একদমই ভালো লাগছিল না। কী করব হেডফোন নিয়ে মুভি দেখতে শুরু করে দিলাম। আর ফ্লাইটটা একদমই ফাঁকা ছিল, কেউ ছিল না আশেপাশে। দেন চলে এলো এখানে ড্রিঙ্ক। তো অনেক রকম ড্রিঙ্ক থাকে, হুইস্কি বাগারা অনেক কিছু আছে, তো যারা যেমন পছন্দ করে। আমি একটু সফট ড্রিঙ্ক নিয়ে নিলাম, অরেঞ্জ জুস। তো আমার ভীষণই ঠান্ডা লাগছিল, সেই জন্য আমি ফ্লাইট থেকে স্ট্রোলটা নিয়ে নিয়েছিলাম যাতে একটু ঠান্ডাটা কম লাগে, মুড়ি দিয়ে বসেছিলাম। আর ইতিমধ্যে আমার পাশে ফাঁকা দেখে একজন উদাও হয়েছেন আমার সাথে খাতির করার জন্য। আমি একদমই পাত্তা দিচ্ছিলাম না, আমি আমার মতো মুভি দেখছিলাম। উনি একবার আমার কাছে চার্জার চাইছেন, এটা চাইছেন, ওটা চাইছেন, এটা ওটা করছিল। যাই হোক, এর মধ্যে চলে এলো আমার ডিনারে অনেক কিছু ছিল, খুব ভালো ভালো খাবার ছিল, আইসক্রিম, দই, এগুলোও ছিল। তবে এয়ার ইন্ডিয়ার খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, খাবার আমার খুব পছন্দ হয়েছিল। তো ফ্লাইটে বসে খেতে খেতে মুভি দেখার একটা আলাদাই ড্রিম সবার থাকে। তো আর কিছুক্ষণের মধ্যেই ফাইনালি ল্যান্ড করব আমি দুবাইতে। তো এর মধ্যেই অনেক কিছু ঘটে গেছে, সেটা হলো বাড়ি থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারছিল না, কারণ আমার ঢোকার কথা ছিল 10টার সময়, সেখানে অলরেডি 12টা বেজে যাচ্ছে, কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারছিল না আমার সাথে কেউ বাড়ি থেকে। তো নেবে আমি যেটা বুঝলাম সেটা হলো আমাদের এখানটা অনেকটা পিছিয়ে আছে, 1.5 ঘন্টার একটা হেরফের আছে, সেই জন্য একটু প্রবলেমটা হয়েছিল। আমি ভাবছিলাম অনেকটা টাইম হয়ে যাচ্ছে, কেন পৌঁছাচ্ছি না, বাট নেবে দেখলাম আমার টাইমটা চেঞ্জ হয়ে গেল, আমি ঠিক টাইমে 10টার সময় পৌঁছে গেছিলাম। ফাইনালি এটা দুবাই এয়ারপোর্ট, আমি দুবাই এয়ারপোর্টে আছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, ড্রিম তো একটা ছিলই, বাট একা আসবো এটা আশা করি নেক্সট টাইম অবশ্যই আবার আসবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবাই আমার জন্য প্রে করো, আমি যেন আবার আসতে পারি দুবাইতে, আমার এটা একটা ভীষণ বড় ড্রিম। তো এইখানে দেখো লাইনটা এতটাই বেশি ছিল, এইরকম ঘুরতে এতটা ট্রাভেল করার পরে পা ব্যথা হয়ে যাচ্ছিলো, আর প্রায় 20 মিনিট আমার এখানে লেগেছিল। তো খুব ভিড় ছিল, খুব লাইন ছিল, মানে এরকমই থাকে এখানে, অনেকটা টাইম লাগে। দেন ওখান থেকে একটা সিম দিয়ে দেয়, সিম কার্ড, যেটা তোমরা ইউজ করতে পারবে দুবাইতে। বাট আমার ইন্টারন্যাশনাল রিচার্জ করা ছিল, সেই জন্য আমি আর সিমটা ইউজ করিনি, কার্ডটা আমার কাছেই ছিল। আর এখানে আমি একটা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম। ও মাই গড, ট্যাক্সি দেখলে তো তুমি পাগলই হয়ে যাবে। মানে আমাদের ওখানকার যত লাক্সারিয়াস কার আছে সেগুলো এখানকার ট্যাক্সি, মানে ভাবাই যায় না। তো এই বিল্ডিংগুলো আমার দেখার খুবই ইচ্ছা ছিল, আমি অনেক ভিডিওতে দেখেছি, আজ নিজের চোখের সামনে দেখছি। তো এটা সবই তোমাদের ভালোবাসার জন্যই হয়তো সম্ভব হয়েছে। তো আমি যাচ্ছি আমার যে হোটেলটায় আমাদের অলরেডি রুম বুক করা ছিল, আমার সেখানে আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। এয়ারপোর্ট থেকে এই 10 মিনিটের মতো ডিস্টেন্স। তো যে ট্যাক্সিটাতে আমি যাচ্ছিলাম উনি হলো বাংলাদেশি বাঙালি। তো দুবাইতে এসেই ফার্স্ট একজন বাঙালির সাথে দেখা হয়তো খুবই ভালো লাগলো, উনি আমাকে সব জায়গাগুলো চেনাতে নিয়ে যাচ্ছিলেন, কোন জায়গাটাতে কি বলে। তো ফাইনালি চলে এলাম আমি হোটেলে, ডাবল ট্রি বাই হিলটন। তোমরা নেট সার্চ করতে পারো। তোমরা যখন দুবাইতে আসবে তোমাদের কিন্তু অবশ্যই আগে থেকে হোটেল বুক করে রাখতে হবে। তো আমারও আগে থেকেই হোটেল বুক করা ছিল। এটা খুব ফেমাস একটা দুবাইয়ের একটা হোটেল, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব লাক্সারিয়াস একটা হোটেল। তো খুব বেশি ভিডিও করার টাইম পাইনি, কারণ প্রচুর চেকিং ছিল, আর যেহেতু একা ছিলাম এত লাগেজ ছিল, তো সেই জন্য খুব একটা ভিডিও করে উঠতে পারিনি। যাই হোক, এখানে পৌঁছে গেছি, এবার তো স্টার্ট হলো, আমরা চলে এসেছি। তো আমি লিফটে করে চলে এলাম, আমার 12 নাম্বার ফ্লোর ছিল। এবার তোমরা দেখতে পারবে ভূতের মুভি, দেখো একটু ওয়েট করো।
একদম পুরো সাউন্ডলেস, কোনো সাউন্ড নেই এখানে, বাইরের কোনো আওয়াজও এখানে ঢোকে না। দেখলে তোমার মনে হবে যে একটা পুরো ভূতের মুভি দেখছো। এই হোটেলে এই জায়গাতে আমাকে একা থাকতে হবে, মানে আমার নিজের পায়ের আওয়াজ শুনেই যেন নিজের ভয় লেগে যাচ্ছে। একবার দেখো জাস্ট, পুরো মনে হচ্ছে একটা ভূতের মুভি চলছে। তারপর আমি তো খুঁজেই পাচ্ছিলাম না আমার রুমটা। 32 নাম্বার, 12 ফ্লোরে 32 নাম্বার রুম ছিল আমার। তো আমি তো খুঁজেই পাচ্ছিলাম না ফার্স্টে রুমটা। আর এই ভূতের হোটেলটাতে আমাকে থাকতে হবে, তাও আবার একা একা 12 নাম্বার ফ্লোরে। মানে আমি ভাবতেই পাচ্ছি না। এখনও পর্যন্ত দেখো একটা কোনো সাউন্ড তোমরা পাওনি, কোনো সাউন্ড নেই এখানে, কোনো আওয়াজ নেই। যে যার রুমে রয়েছে, আদেও আছে কিনা আমি জানি না। চলো তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করে নিই। আগামী 6 দিনের রুম এটা আমার। ফার্স্টে ঢুকে এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা আগে একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। দেন চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। রুমের মধ্যে ছিল দুটো মিরর, একটা আলমারি লকার, প্লাস ছিল দুটো সুন্দর সুন্দর চেয়ার, ডবল বেড, আর চা কফি দুধ চিনি যা যা থাকে সেগুলো সবই ছিল। বেডরুম, ডবল বেড রয়েছে। আর ছিল একটা টিভি, যেটা আমি একদিনও চালাইনি, মানে দেখার টাইমই পাইনি। আর এখান থেকে ভিউটা কিন্তু দারুণ আসে, যেহেতু রাতের বেলা অতটা ভালো দেখা যাচ্ছিল না, বাট দুবাই ফ্রেমটা একদম পাশেই এখান থেকে দেখা যায়। দিনের বেলা আমি তোমাদের সাথে শেয়ার করব, রাতের বেলা অতটা বোঝা যাচ্ছিল না। আর এখান থেকে নিচের ভিউটা দেখো, জাস্ট আমি মনে হচ্ছে একদম রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, নিচের দিকটা আমি একদম তাকাতেই পারছিলাম না। তো রুমটা কেমন লাগলো তোমরা জানিও। আর কালকে কিন্তু আবার সবার সাথে দেখা হচ্ছে, কালকের আবার পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এর পরের ব্লগটা কিন্তু দেখার জন্য সবাই অলরেডি সাবস্ক্রাইব করে রাখতে পারো, নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর কে কোথা থেকে তোমরা দেখছো জানাতে কিন্তু ভুলো না, তাহলে আমার খুব ভালো লাগবে, আমি জানতে পারবো যে তোমরা কোথা থেকে আমার ব্লগ দেখছো। নেক্সট ব্লগগুলো কিন্তু আরও বেশি ইন্টারেস্টেড হতে চলেছে, তো তোমরা কেউ যেন মিস করো না, সবাই দেখো। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার সবার সাথে নেক্সট ব্লগ।